পানির মধ্যে যেন কোনোভাবে যেন ঢালাই না করা হয়, কোনোভাবেই যেন ঢালাই না করা হয়। এটা অত্যন্ত ক্ষতিকর। পানির মধ্যে ঢালাই করলে ঢালাইটি টোটালটা সেগ্রিগেশন হয়ে যায়। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে কম্বাইন্ড বেজ রড বাইন্ডিং করতে হয়, ঢালাই করতে হয় বা কী কী চেক করতে হয়। তো আজকে দেখাবো সিঙ্গেল বেজ কীভাবে রড চেইন করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে একেবারে আজকে আলোচনা করব। আপনি যদি একজন বাড়ির মালিক হয়ে থাকেন বা ভাবছেন সামনে বাড়ি করবেন, তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলো আপনার জানা থাকা দরকার। তো আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এটা আমাদের F4 ফুটিং বা F4 বেজ। তো এই F4-এ আমাদের বেজ আছে 7 ফিট বাই 10 ফিট। 7 ফিট এই দিকে আর এই দিকে আছে 10 ফিট। আর এখানে যে রড দেখানো আছে 4 ইঞ্চি মেন রড, এই রডটা 4 ইঞ্চি পরপর। আর এই রডটা আছে 8 ইঞ্চি 8.5 ইঞ্চি পরপর। তো আমরা এইভাবেই বেঁধেছি। তো বেজ বাঁধার পূর্বে যে কাজটি করতে হবে আপনাকে, যে কাজগুলো লক্ষ্য করতে হবে, এই যে গ্যাপগুলো যেন কম বেশি যেন না হয়। কারণ এই গ্যাপগুলো যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি সেই স্থানে সমস্যা হয়। তো এই জন্য আপনি লক্ষ্য রাখবেন এই গ্যাপগুলো যেন অ্যাকুরেটলি যেন রাখার চেষ্টা করবেন। অনেক সময় কাজ করতে গেলে কম বেশি হয়ে যায়, কম বেশি হতে পারে, কিন্তু সেই কম বেশি যেন না হয় সেই পদক্ষেপ আপনাকে আগে ভাগেই নিতে হবে। তো এই ঢালার হাইট আছে আমার 14 ইঞ্চি টোটাল ঢালাই, আর 4 ইঞ্চি আছে টেপার, অর্থাৎ ঢালাইয়ের উপরে আরও 4 ইঞ্চি উঠবে। আর আমরা নিচে দেখেন আমরা সিসি ব্লক ব্যবহার করেছি। তো অনেকেই দেখি এই জায়গা ইটের ব্লক ব্যবহার করে। তো এই ব্লকটি ব্যবহার করা যাবে না, অবশ্যই আপনাকে সিসি ব্লক ব্যবহার করতে হবে। যদি রডগুলো সমস্ত কিছু ঠিক থাকে তো এরপরে দেখতে হবে শাটারিং কোথায় কোনো লিকেজ আছে কিনা। যদি কোথাও যদি লিকেজ থাকে সেটা রুবান শিট দিয়ে অথবা পলিথিন দিয়ে আপনাকে লিক প্রুফ করতে হবে। তা নাহলে কিন্তু আপনার সিমেন্ট পানি যেটা আছে সমস্ত কিছু ওই যে লিক দিয়ে সমস্ত কিছু বেরোয় যাবে। আর যদি একবার বেরোয় যায় তাহলে কিন্তু ঢালাইতে হানিকাম হবে এবং ঢালার স্ট্রেন্থ কমে যাবে। এই কাজটি করা যাবে না। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে শাটারিংটি যেন পর্যাপ্ত কোনো সাপোর্ট দেওয়া আছে কিনা। কারণ আপনি যদি সাপোর্ট না দেওয়া থাকে তাহলে কিন্তু ঢালাইটি করলে কিন্তু ঢালাইটি বেঁকে যাবে। তো বেঁকে গেলে কিন্তু আপনার ঢালাইয়ের যে পরিমাণটা বেশি লেগে যাবে। এই কাজটি করা যাবে না। অবশ্যই শাটারিংটি আসলে বেশ শক্তপোক্ত সাপোর্ট দেওয়া আছে কিনা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। তো এইটা কলাম আমাদের, এখন আসি আমাদের কলাম আছে এখানে আমাদের 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখানে 10টি রড দেখানো আছে কলামে। তো এই কলাম যেই কলামটি আপনি বসাচ্ছেন বা বসাবেন সেই কলামটি সেই স্থানে আছে কি না আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। কারণ একটা জায়গায় কলাম অন্য জায়গায় বসে যেতে পারে, তখন কিন্তু বিষয়টা খুব বাজে দেখা যায় বা সেই ভুলটি সংশোধন করতে গেলেও অনেক সময়ের বিষয় আর কি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কলাম বসানোর পূর্বে যে কাজটি করতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে কলামটি যেন অবশ্যই যেন ভার্টিক্যালি থাকে বা যেন সলে থাকে। অন্য জায়গায় দেখি আমরা আপনার মোটামুটি কলাম হওয়ার পরে কলাম একদিকে চেপে যায় বা ঘুরে যায়। এই যদি সলটা ঠিক মতো না করা হয় তাহলে কিন্তু একদিকে বেঁকে যেতে পারে বা ঘুরে যেতে পারে। তো বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন, কারণ বিল্ডিংয়ের কলাম বেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই কলাম বেজ যদি কখনও সে বিল্ডিংয়ের ভুল ত্রুটি করা হয় তাহলে সেই বিল্ডিংটি কিন্তু আসলে ফেল করতে পারে। তো এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে কলাম পুটিং যেন কোথাও কোনোভাবে যেন আপনার ছাড় না দেওয়া হয়। বর্ষাকালে কাজ করলে
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে বা ইয়ে করতে হবে, ঢালাইয়ের সময় সমস্ত কিছু পানি আপনাকে তুলে ফেলতে হবে। এই দেখেন আমাদের পানি মোটর দিয়ে আমরা উঠাচ্ছি, পানির মধ্যে যেন কোনোভাবে যেন ঢালাই না করা হয়, কোনোভাবেই যেন ঢালাই না করা হয়। এটা অত্যন্ত ক্ষতিকর। পানির মধ্যে ঢালাই করলে ঢালাইটি টোটালটা সেগ্রিগেশন হয়ে যায়। এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে সমস্ত পানি এবং যদি কোনো ময়লা মাটি থেকে নিচের থেকে থাকে অবশ্যই সেটা পরিষ্কার করেই আপনাকে কাজটি করা যেতে পারে। তো আমার এই বেসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।